দেখুন, এটা তো গর্ব করার মতো বিষয়। অন্তত কিছু বিষয়ে তো আমরা এগিয়ে রয়েছি। আমরা মহিলাদের পাচারে এগিয়ে রয়েছি। সব থেকে কম বয়সে মহিলাদের, বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে আমরা চাইল্ড ম্যারেজে এগিয়ে রয়েছি। আমরা দুর্নীতিতে এগিয়ে রয়েছি। আমি তো বলেছি দুর্নীতির ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি করাপশনে, সেখানে এগিয়ে রয়েছি। আর আজকে আমরা টেররিস্ট, আল কায়দা হতে পারে, মুজাহিদ্দিন হতে পারে, আবার এই ধরনের এনজিওর চালিয়ে যারা সংসদে গিয়ে এই ধরনের সন্ত্রাস করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে তুমি শান্তিভাবে থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, এই যে একটা বার্তা দেওয়া হয়েছে সরকার থেকে, এটাই তো এগিয়ে বাংলা। আপনিও তো বাংলার অধিবাসী। আমরা লজ্জিত, আমি গর্বিত যে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, আর আমি লজ্জিত যে আজকে আমরা এরকম একজন সরকার পেয়েছি, এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে আজকে টেররিজম, অ্যান্টি সোশ্যাল, মিসক্রিয়েন্স, তাদেরকে উনি এনকারেজ করে যাচ্ছে। নয়তো আপনি বলুন যে একটা সরকারে তার আইবি থাকে, একটা সরকারের তার প্রশাসন, পুলিশ, একটা পাড়ার মধ্যে তার একটা লোকাল থানা আছে, তারা জানতো না যে ছেলেগুলো কি করে? আজকে এনজিও রেজিস্ট্রেশন হয়েছে, তারা জানতো না যে এনজিও কি করে? এত সোজা যে আমি পার্লামেন্টে গিয়ে বোম ফাটিয়ে চলে এলাম। সুতরাং এটাতে একটা মদত রয়েছে, একটা অনুপ্রেরণা রয়েছে, সরকারের মদত রয়েছে। বঙ্গ বিজেপি কি এটা নিয়ে রাস্তায় নামবে? দেখুন, সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব ডিসাইড করবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, তো আমাকে আলাদা করে বলতে হবে না, যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন। তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল, বিজেপি বিরোধী দলগুলি আরেকটি কথা বলছে যে নরেন্দ্র মোদী তো বলেছিলেন যে জিরো টলারেন্স, সন্ত্রাস মুছে দেওয়া হয়েছে। তাহলে এই নিরাপত্তা বলয় পেরিয়ে এ 2-3 জন ঢুকে যাচ্ছে কি করে? তাহলে তো নিশ্চিত নিরাপত্তা হয়নি। জঙ্গি কার্যকলাপ যদি এটা অত্যন্ত আনফরচুনেট যে ইনসিডেন্ট কালকে হয়েছে, অত্যন্ত আনফরচুনেট। আমরা এখানে কোনো প্রোটেকশন করার কোনো জায়গা নেই, কিন্তু তার মানে এটা নয় যে আজকে যে 8টা যে সিকিউরিটি পার্সোনাল যারা ছিল দায়িত্বে, তাদেরকে আড়াল করা হয়েছে। নো, সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। যারা 6 জন 8 জন যাদেরকে ধরা হয়েছে, তারা ইউএপিএ মামলা দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী তো বলেছিলেন জঙ্গিরাই আর নেই, ডিমনিটাইজেশন করে তাদের। আজকে বলুন যে 2014 আগে দেশে কিরকম জঙ্গি ছিল, কাশ্মীরে কেমন জঙ্গির হানা হতো, আর আজকে ভারতবর্ষে এবং কাশ্মীরে, হ্যাঁ পশ্চিমবঙ্গকে অবশ্য ধরবেন না, পশ্চিমবঙ্গ তো সেকেন্ড কাশ্মীর, তাকে ধরবেন না, কিন্তু বাকি অফকোর্স আজকে পশ্চিমবঙ্গ ইজ দ্য সেকেন্ড কাশ্মীর। কাশ্মীরে স্টোন পেল্টিং বন্ধ হয়ে গেছে, কাশ্মীরে আর্টিকেল 370 অ্যাব্রোগেশন হলো, সুপ্রিম কোর্ট সেই আপহোল্ড করলো সেই ডিসিশন। কিন্তু পশ্চিমবঙ্গ, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ দিলেন কাশ্মীরের জন্য, আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গে স্টোন পেল্টিং হয়, খুন করা হয়, আর টেররিস্টরা এখানে সেফ হেভেন পায়। একটা পলিটিক্যাল, আমরা জোট ইন্ডিয়া দেখেছিলাম, কর্ণাটকে বিজয়ের পর এই যাত্রা শুরু হয়েছিল, কংগ্রেস খুব উজ্জীবিত ছিল। আমরা সম্প্রতি নির্বাচনে দেখলাম হিন্দি বলয়ে কংগ্রেস পর্যদস্ত, গেরুয়া ঝড়। তারপরে মহুয়া মৈত্রের সাসপেনশন ইস্যুকে কেন্দ্র করে আবার একজোট হলো জোট ইন্ডিয়া। মাঝখানে কিন্তু তৃণমূল এবং কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে একটা দোষারোপ শুরু করে দিচ্ছে। তো এই যে গতকালকে যে সংসদের ঘটনা হলো, এটা কি জোট ইন্ডিয়াকে একটা বাড়তি ইস্যু দিয়ে দেওয়া হলো না? কারণ খার্গে তার বাড়িতে মিটিং ডাকা হলো, আবারও উজ্জীবিত ইন্ডিয়া শিবির, এটা আসলে না, মানে এইগুলো কোনো ইস্যু নয়। কারণ ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে এই যে জোটের শরিক, এই মমতা ব্যানার্জি, এই লাল্লু প্রসাদ, এই শরদ পাওয়ার, এই অখিলেশ, এরা সব জোট ডাকাতের দল। এরা নিজের পরিবারকে বাঁচানোর জন্য আজকে কোটি কোটি টাকা, এই ধীরজ সাউ কংগ্রেসের নেতা, একটা স্টেটমেন্ট নেই মুখ্যমন্ত্রীর দিক থেকে। কেন আজকে সারা পশ্চিমবঙ্গে যাদের বাড়িতে হানা হচ্ছে, ইডির রেড হচ্ছে, ইনকাম ট্যাক্সের রেড হচ্ছে, কেন? কারণ দুর্নীতিকে আমাদের সরকার বলে জিরো টলারেন্স, আর তাদের কাছ থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া যায় না। সুতরাং দেখুন, মহুয়া মৈত্র ইজ এ ডিফারেন্ট ইস্যু। মহুয়া মৈত্র দেশের সাথে গাদ্দারি করেছে, এটার সাথে ওটাকে মিলানো যাবে না কোনোভাবেই। অনেক কিছু তো রয়েছে, এথিক্স কমিটি সক্রিয় হয় না, কিন্তু মহুয়ার ব্যাপারে সক্রিয় হলো, বিরোধীরা বলছে সক্রিয় হওয়ার মতনই তো কথা। আরো অনেক বিষয় তো আছে, অনেক বিষয় আছে।
কিন্তু তার মানে এটা নয় যে মহুয়ার বিষয়টা বিষয় নয়। একই দিনে আপনি 4টে লোককে, 4জন মানুষকে পৃথিবীর 4টে জায়গা থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন। 4টে জায়গা থেকে পাসওয়ার্ড খোলা হচ্ছে, অ্যাকাউন্ট খোলা হচ্ছে। 60 বারের মধ্যে 51 বার বিভিন্ন জায়গা থেকে আপনার পাসওয়ার্ড খোলা হচ্ছে। আপনি টাকা নিয়েছেন, যার তদন্ত শুরু হয়েছে এবং আপনাদের দৃঢ় বিশ্বাস আপনি জেলে যাবেন খুব শীঘ্রই মহুয়া মৈত্র। আপনি দেশের সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করতে পারেন না। বলছি, সংসদের কাণ্ডের জের এসে পড়লো রাজ্য বিধানসভাতে, পাস 2 ঘন্টার মেয়াদ করা হলো পাসে, এই ব্যাপারটা কি বলবো? অন্তত এই বিষয়টাতে অন্তত তাদের কিন্তু এটা ঠিক যে এটা মোটামুটি 1 মাস 15 দিন থাকবে এই ব্যবস্থা। তার লোক নেই তো, একজন সিকিউরিটি বিধানসভার মধ্যে তাকে যদি 100 জনকে দেখভাল করতে হয়, কোথা থেকে সেই সিকিউরিটি দেবে? এখানে লোক আছে নাকি? সব তো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। এখানে এটা দেখানো যে আমরা কতটা তৎপর, আমরা কতটা কনসার্ন সিকিউরিটি নিয়ে। আপনি 1 মাস পরে আসবেন, জানুয়ারির ফার্স্ট উইকে দেখবেন আবার সেই একই বলতে পারবো না। আমি তো আর তদন্তের ডিপার্টমেন্টে নেই। তৃণমূলের যোগ আছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ তৃণমূলের নেতা তাপস রায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। এখন তাপসবাবুকে যদি জিজ্ঞেস করেন বা অন্য কাউকে জিজ্ঞেস করেন, তারা বলবে যে ছবি তো তুলতেই পারে, আমরা তো অনেকের সাথেই ছবি তুলি। সেটা ঠিক কথাই, আমরা তো সবাইকে দেখে তুলি না যে কে কার কি ব্যাকগ্রাউন্ড চেক করে তো আর ছবি তুলি না আমরা। কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে তাহলে পুলিশ প্রশাসন কি করছে? তাদের কাজটা তো হচ্ছে যে আজকে এই এনজিওটা রয়েছে তার রেজিস্ট্রেশন হয়েছে কিনা, তাহলে এনজিও রেজিস্ট্রেশন হতে গেলে তারা কি কাজ করে সেটা জানা, তার ওই পাড়ার মধ্যে যে লোকাল থানা রয়েছে তাদের জানার কথা যে তারা তাদের অ্যাক্টিভিটিসটা কি। কিন্তু আজকে সরকার যেখানে দুহাত তুলে আশীর্বাদ করে টেররিস্টদের, অ্যান্টি সোশ্যালসদের, তাহলে সেখানে তো আপনি এক্সপেক্ট করবেন যে এটাই হবে। তাই জন্য আমাদের যে তদন্ত, যে এত বড় বড় কথা বলছে, আজকে ডাইরেক্ট প্রপারেন্টকে সাসপেন্ড করা হয়েছে, বেশ করা হয়েছে, কারণ অসভ্যতা নিয়ে আমরা বরদাস্ত করবো না। আজকে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু তদন্ত করে কিন্তু আমরা এই শেষ দেখে ছাড়বো। কারা পিছনে রয়েছে, 1 বছর ধরে প্ল্যানিং হয়েছে, কারা পিছনে ছিল, কারা পিছনে আছে, মাথাটা কে, কোন জোটের শরিকরা আছে, কোন নেতারা আছে, সব কিন্তু বেরোবে। সুতরাং দৃষ্টি ঘোরানোর চেষ্টা না করাটাই বেটার। 3 রাজ্যে হেরেছেন, মানে গোহারা হেরেছেন, মুখ টুকরে পড়েছেন, তারপরে একটা বিরাট আপনি দেশকে ভালোবাসেন এরকম একটা ভাব না দেখালেই হয়। এটা হয়েছে দুঃখজনক, কিন্তু আমরা এটা শেষ করছি। এই যে ললিত ঝা যেখানে বড়বাজারে আছে 3 বছর ধরে তার বেপাত্তা, যাকে বড়বাজারে বলা হচ্ছে 3 বছর আগে দেখা হয়েছিল এবং শিক্ষকতা করতো, কিন্তু তারপরে উধাও। এই যে উধাও হওয়ার বিষয়টা, এটা কি একটা তারপরে এই কালকের ঘটনা, এই সমগ্র বিষয়টা? দেখুন, বিষয়টা হচ্ছে সেটাই, এগুলো তো আর আমাদের সাধারণ মানুষ বা আমাদের বিধায়ক সাংসদদের তো কাজ না, এটা তো স্পেসিফিক ডিপার্টমেন্ট রয়েছে। আজকে যে লোকটা সেইখানে কাজ করতো, তার বড়বাজারে ছিল, সে হঠাৎ করে উধাও হয়ে গেল, বা এনজিওটা তারা কি কাজ করে, কি অ্যাক্টিভিটি, এটা তো স্টেটের সরকারের একটা মানে কি বলবো ইচ্ছে থাকতে হবে যে না আমি এগুলোকে বরদাস্ত করবো না, চুনকে এদেরকে ধরো আর এদেরকে শাস্তি দাও। কিন্তু সরকার যদি উদাসীন হয় তাহলে এরকমই হবে। সরকার উদাসীন, কে মরলো, কার বাড়ির ছাদ ভাঙলো, কার কি হলো, কে টেররিস্ট অ্যাটাক করলো, দে আর নট বদার্ড, দে আর জাস্ট বদার্ড কি আমাকে ইলেকশনে জিততে হবে আর আরো 5 বছর বসতে হবে আর আরো 5 বছর চুরি করতে হবে। সুতরাং এদের থেকে কোনো কিছু আমরা এক্সপেক্টই করি না। তাড়াতাড়ি এরা এখান থেকে বিদায় হলে আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো, এটাই আমাদের লক্ষ্য। আবার দেখা গেল বসিরহাটে ইটভাটায় বিস্ফোরণ, এই যে বারে বিস্ফোরণ, এই বিষয়টা কি বলবো? ইটভাটার মধ্যে ইট তৈরি হচ্ছিল না বোম তৈরি হচ্ছিল সেটাও তো দেখার, কারণ এখন বেঙ্গল গ্লোবাল সামিট 40 লক্ষ চাকরি হয়, কিন্তু বোমের রাজত্ব চলে এখানে। বোম শিল্প সব থেকে বড় শিল্প, লটারি শিল্প সব থেকে বড় শিল্প, মদ খাওয়ার শিল্প সব থেকে বড় শিল্প। সুতরাং আজকে লাইসেন্স আছে সেই ইটভাটার, নাকি ইটভাটা করতে গেলে কোনো লাইসেন্স দরকার হয় না, শুধু তৃণমূল নেতা হলেই হলো আমি এটা দখল করবো, আমি এখানে ইটভাটা করবো, কে কি বলবে দেখে, এই তো চলছে।
দখলদারি আর মানে জোরজার মুলুক তার। এখন দেখতে হবে সেখানে কি হচ্ছিল, মাঝখান থেকে কতগুলো গরিব শ্রমিকের প্রাণ গেল। বিধানসভা জাতীয় সঙ্গীত